মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাম্প্রদায়িক শক্তি, এরা দিল্লি থেকে এসে কৃষকদের অবস্থা বুঝবে না, এরা দিল্লি থেকে এসে এই কৃষি জমির কথা বুঝবে না, এরা শুধু হেলিকপ্টারে নামবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে সরানো যায় সেই কথা বলবে। কিন্তু এই বাংলার কৃষকরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে লড়েছে। আজকে দিল্লিতে দেখুন, আজও কৃষকরা কিন্তু ধর্ণা দিয়ে বসে আছে। কয়েকজন কৃষক তো মারা গেছে, সেদিকে তাদের কর্ণপাত নেই। তাদের লক্ষ্য এখন বাংলা, বাংলা কিভাবে দখল করব। তাই যারা কৃষক শ্রেণীর মানুষ, যারা কৃষির ওপর নির্ভরশীল, তাদেরকে মনে রাখতে হবে যে একর প্রতি জমিতে চাষ করার জন্য যদি কেউ টাকা দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের মৃত্যু যদি হয় কোনো কারণে, তাদেরকে যদি কেউ সাহায্য করে থাকে 2 লক্ষ টাকা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কৃষক বন্ধু প্রকল্প তৈরি করে কৃষকদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই বাংলার কৃষিজীবী মানুষ আমরা কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদেরকে বলবো বা আমরা এলাকার মানুষকে বলবো, চলুন আমরা হাতে হাত মিলিয়ে লড়াই করি। 2021-এ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রমাণ করিয়ে দিই বাংলা মমতা ব্যানার্জির বাংলা, বাংলা বাংলা সংস্কৃতির বাংলা, বাংলা আমাদের সবার মিলেমিশে সম্প্রীতির বাংলা। এই বাংলায় আমরা সাম্প্রদায়িক শক্তিকে ঢুকতে দেব না, দেব না, দেব না। এই হোক আমাদের মূল মন্ত্র। সবাই ভালো থাকুন। আবার পরবর্তী সময়ে আমাদের পাশে আসবো, আপনাদের সঙ্গে থাকবো। এবং এই হিজল এলাকায় যা উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা আমি দেখছিলাম, আপনার আমার ঘরের সন্তান থেকে শুরু করে সবাই আজকে আমরা উপকৃত। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, তাই নতুন করে আমি আর কিছু বেশি বলবো না। শুধু আপনারা রিপোর্ট কার্ডটা নিয়ে আপনারা পড়বেন আমাদের 10 বছরের উন্নয়ন দিদি নিজে লিখে পাঠিয়ে দিয়েছে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা অভিষেক ব্যানার্জি।